হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পুরীতে সাইট সিনগুলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সাক্ষী গোপাল থেকে এবার চলে এলাম ওঙ্কারেশ্বর মন্দিরে। এটা ওঙ্কারেশ্বর মন্দিরে প্রবেশ পথ। আর প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি শিবের মূর্তি আর নন্দীশ্বরের মূর্তি। এখানে আমাদের কোনো প্রবেশ মূল্য লাগেনি, তবে আমরা সাক্ষী গোপালে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সাক্ষী গোপালে মাথা পিছু 30 টাকা করে প্রবেশ মূল্য আমাদের লেগেছিল। চলো তোমাদেরকে ভেতরটা পুরো দর্শন করায়। খুব সুন্দর এটা। ওঙ্কারেশ্বর মন্দিরে কি আছে সেটা তোমাদের সঙ্গে একে একে শেয়ার করছি। দেখো কি সুন্দর রাম সীতার এখানে মূর্তি করা আছে। এইবারে এলাম আসল জায়গায়। দেখো ওঙ্কারেশ্বরে এখানে একটা ঘরের মধ্যে 108 শিবলিঙ্গ এখানে বিরাজ করছে। এত অদ্ভুত লাগছে। তোমরা কি পুরী এসে এটা দর্শন করেছিলে? এত সুন্দর লাগছে কি বলবো। প্রত্যেকেই এখানে এক একটা ইয়েতে এক একটা শিবলিঙ্গে এক একটা শিবলিঙ্গর নাম লেখা আছে। খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে এখানে দেখো সব নারায়ণের সমস্ত চিত্র করা আছে, দেয়ালে আঁকা আছে। এত সুন্দর লাগছে কি বলবো, একদম কালারফুল, খুব সুন্দর। সকলেরই চিত্র আছে। আর এখানে দেখো পদ্মনাভ স্বামী চিত্র করা আছে শোয়া অবস্থায়। দারুণ লাগছে দেখতে। ওঙ্কারেশ্বর মন্দির থেকে এবার চলে এলাম গুপ্ত বৃন্দাবন। এটা বৃন্দাবনের বাইরে। এখানে মাথা পিছু প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এখানে দুপাশে হাতির মূর্তি করা আছে। আর সামনে দেখো গণপতি বাপ্পার মূর্তি। সামনে দেখো জগন্নাথ দেবের মূর্তি। এখানে হরে কৃষ্ণ বাজছে, খুব ভালো লাগছে। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। কত ভিড় দেখো, প্রচুর ভিড়। এটা প্রবেশ পথ। এই যে ভেতরে রয়েছে গৌরনীতা একদিকে, এই যে গৌরনীতায় মূর্তি, আর এখানে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এত সুন্দর। আর চারিদিকে কৃষ্ণর সমস্ত দেয়ালে চিত্র করা হয়েছে। এখানে ময়ূর রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো একদম। আর মনটা একদম ভরে গেল দেখে। এই দেখো চিত্রগুলো খুব সুন্দর। এই যে দেখো জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রাকে কাছ থেকে দেখিয়ে দিই। এখানে দেখো ময়ূরের ইয়ে করা আছে। আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এবার বাগানে পরিদর্শন করছি। এটা গুপ্ত বৃন্দাবনই আমরা রয়েছি। বৃন্দাবন যেমন একদম ফুল ফলে ভর্তি, একদম গাছগাছালি, অদ্ভুত লাগছে। পুরোটাই আমরা প্রদক্ষিণ করেছি, পুরোটাই খুব সুন্দর। চারিদিকে দেখো তেয়ার কাটা দিয়ে বেড়ার মতো করা আছে। আর চারিদিকটায় ফুল গাছে আর বাগানে ভর্তি। আর এখানে টোলের পণ্ডিতদের স্ট্যাচু, খুব সুন্দর। এই যে আমরা আবার চলে যাচ্ছি। চারিদিকেই দেখো বৃন্দাবন যেমন হয় সেরকম চারিদিকেই একদম মূর্তি করা আছে, স্ট্যাচু করা আছে। খুব সুন্দর লাগছে। আর পরিবেশটা খুব সুন্দর, দারুণ লাগছে। এই দেখো এখানে দেখো কত বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। আশীর্বাদ জানাচ্ছে সকলকে। খুব সুন্দর। এখানে জলাশয় রয়েছে, ওখানে দারুণ লাগছে দেখতে। শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর পাগুলো দেখো কিরকম সব মনে হচ্ছে ছাল উঠে গেছে, অজ্ঞান অবস্থায়। এখানে একটা স্ট্যাচু রয়েছে। ওখান থেকে বেরিয়ে এবারে হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আস্তে আস্তে আমাদের একটু সন্ধেই হয়ে গেছিলো, তবে আমরা তো আর হোটেলে যাবার পাত্রী নই। আমরা একবারে সমুদ্রদেবকে দর্শন করে তারপর হোটেলে যাব। রাতের সমুদ্র তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কি অদ্ভুত লাগছে দেখো, ঢেউগুলো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। একে একে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, নাহলে প্রচুর বড় হয়ে যায় ব্লগ। তোমরা দেখতে থাকো। লাভ ইউ অল বন্ধুরা। বাই বাই। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে।